পিআর সিস্টেমে নির্বাচন হলে পীর সাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে 30টা সিট পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে। অ্যাকচুয়ালি তারা বলতেছে এই সিস্টেমে যে প্রতি পার্সেন্টেজে হচ্ছে 3টা করে হচ্ছে আসন থাকবে। তো তারা তাদের হিসাব মতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট রয়েছে 10%, অর্থাৎ সারা বাংলাদেশে তাদের 10% ভোট আছে বলে যারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওইভাবে দেখে না তাদের মতামত। তো অ্যাকচুয়ালি এটা হয়তো এই সংখ্যাটা আরও বেড়ে যাবে, কারণ দীর্ঘদিন 1987 সাল থেকে এই অদ্যাবধি 2025 সাল পর্যন্ত কিন্তু তারা ব্যাপক গণহারে হচ্ছে সারা দেশে কাজ করেছে, যেই কারণে আমরা বলতে পারি যে এই পার্সেন্টেজটা হচ্ছে 20%-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। বা যদি আপনি 15%ও ধরেন, তো 45টির মতো আসন কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের দল অর্থাৎ হাত পাকা প্রতীকের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে, সর্বনিম্ন যদি আপনার 15%ও ধরা হয়। কারণ এমন কোনো পাড়া বা মহল্লা নাই যেখানে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানে কর্মী বা লোক নাই। তো সেই জায়গা থেকে 15% কিন্তু একটা কমের কথাই কিন্তু আমি বলছি। তো সেই তুলনায় হচ্ছে যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে তো প্রত্যেকটা ভোটের যথাযথ মূল্যায়ন পাবে এবং পীর সাহেব চরমোনাইয়ের দল কম হলেও 45টির মতো আসন কিন্তু তারা পাবে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক এবং কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।